আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে খুবই মজার একটা কাবাব তৈরি করে দেখাবো। সেটা হলো চাপড়ি কাবাব। আজকে আমি মুরগির মাংস দিয়ে চাপড়ি কাবাবটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা গরু, খাসি সব কিছু দিয়ে করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। আজকের এই লোভনীয় রেসিপিটি চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে নিয়েছিল 250 গ্রাম কিমা। এগুলাকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছে। এগুলো আর আপনাদেরকে দেখালাম না, কিমাটা ভালো করে নিতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে দিচ্ছি হলো একদম কুচানো মিহি করা ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং হাফ কাপ পেঁয়াজ একদম মিহি করে দিয়েছি, যেন ভালোভাবে এগুলোর সাথে মিশে যায়। আমি হাত দিয়ে প্রত্যেকটা জিনিস ভালো করে কষলিয়ে আমি কিমাটার সাথে মিক্স করে নিচ্ছি। এতে করে যদি একটু কিমার মতন করে দেন পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তখন কিন্তু মাংসের কিমাটার সাথে মিশে যাবে। ভালো করে হাত দিয়ে কষলিয়ে রাখার পর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি এখানে মশলা। তো এখানে অবশ্যই চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন, আর যদি চিলি ফ্লেক্স পছন্দ না করেন গুঁড়ামরিচ দিতে পারেন। 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, হাফ চামচ গোলমরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 3টি মিডিয়াম সাইজের টমেটো বিচিটা ফেলে দিয়েছি। আপনারা এখানে ক্যাপসিকাম থাকলে অবশ্যই ক্যাপসিকামটা ইউজ করতে পারেন। এখন আবারও ভালো করে কিন্তু এখানে কিমাটার সাথে প্রতিটা জিনিস আমি আবারও মিক্স করে নিয়েছি। এখানে আর অন্য আদার্স কোনো মশলা দেওয়ার দরকার নেই। এখন আমি একটা এই যে এখানে কিচেন যে পেপারগুলো পলিথিনে, সেটা এখন দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেব। এতে করে সেট হয়ে গেলে কাবাবগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। এখন কাবাবগুলো আমি বানিয়ে নিচ্ছি। আপনারা আপনার পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন। চাপড়ি কাবাব যেহেতু এগুলো একটু বড় বড় করে বানালে দেখতে সুন্দর লাগে, যেহেতু এগুলোর ওপর টমেটো স্লাইস দেবো। এখানে আমি টমেটো স্লাইস করে নিয়েছি। তো এখানে এইভাবে করে দিব। একটু বেশি পাতলা করবেন না, একটু মোটা করে দিলে দেখতে ভালো লাগে। আমার সবগুলো কাবাব কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে লোভনীয় কাবাবগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি আসলে একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে, সেটা হলো যেখানে আমি কাবাবগুলো দিচ্ছিলাম সেই ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। এখন এক এক করে কাবাবগুলো সব উল্টিয়ে দিচ্ছি। এই কাবাবটা কিন্তু অনেক মজা। এটা আপনারা যে কোনো সস, চাটনি বা চালা দিয়ে শুধু শুধু খেতে পারেন, এবং যে কোনো নান, রুটি, পরোটা, লুচি এগুলোর সাথে খেতে অনেক ভালো লাগে। পোলাওর সাথেও, বিরিয়ানির সাথেও অনেক সুস্বাদু এই চাপড়ি কাবাবটা। চাপড়ি কাবাব খেতে অনেক মজা। যেহেতু সামনে কালকেই তো কোরবানি আমাদের মুসলমানদের, সেই কোরবানি উপলক্ষে কোরবানির মাংস দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। আবার উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে করে সবগুলো আমি চাপড়ি কাবাব আবারও উল্টিয়ে দিয়ে নিব। এতে করে টমেটোর উপর সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে। সুস্বাদু এই কাবাবটা একবার হলো যারা এখনও খাননি, যে কোনো ধরনের মাংস দিয়ে বানিয়ে উপভোগ করতে পারেন। নিজে দেখুন খুব সুন্দর একটা টমেটো পুরা কালার চলে এসেছে। এখন আমি কাবাবগুলো সব উঠিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, কাবাবগুলো অনেক মজা হয়েছে। আপনারা এভাবে লোভনীয় কাবাবগুলো ট্রাই করতে পারেন। আমি এখানে পেঁয়াজ এবং টমেটো স্লাইস দিয়ে সার্ভ করেছি। আশা করি সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। পরিবার পরিজন নিয়ে উপভোগ করবেন। কাঁচামরিচ এভাবে তেলের মধ্যে একটু দিবেন, তারপরে দেখে তো অনেক ভালো লাগে কাবাবের সাথে।